সুজাতা চা নিয়ে এসে ঘুম ভাঙালো অনিমেষের। রাতে ভালো ঘুম হয় না, ভোরের দিকটায় চোখ লেগে আসে গভীর ঘুমে। ধড়মড়িয়ে উঠে বসল সে। সুজাতা একটু বিরক্ত চোখে তাকিয়ে বলল, অফিস যাবে না? এত ঘুমোচ্ছ? কথা না বলে চায়ের কাপটা হাতে নিল অনিমেষ। নিজের কাপটা হাতে নিয়ে বিছানায় এক কোণে বসেছে সুজাতা। মলিন রংচটা নাইটির মধ্যে থেকে বিশ্রীভাবে ফুলে আছে পেট। চোখ মুখ কেমন ফ্যাকাশে আর ফোলা ফোলা, দেখলে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। অনিমেষ চোখ সরিয়ে নিল। অপরাধবোধ আর অসহায়তার এক অদ্ভুত মিশেল ঢেউ তুলেছে বুকে। সুজাতাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর ওষুধগুলো কিনতে হবে। এই সময় ভালো ভালো খেতে হয়, মাছ, ফল, ডিম, দুধ, সেটাও তো জোগাড় করতে পারছে না। অফিস যাওয়ার আগে বাজার করে দিয়ে যাও, ঘরে কিন্তু কিছুই নেই। অনিমেষের বুকে ছ্যাদ করে উঠেছে। এই ভয়টাই সে করছিল। মুখে হাসি ফুটিয়ে বলল, এ বেলাটা চালিয়ে নাও, বিকেলে ফেরার পথে বাজার করে নিয়ে আসবো। ঘরে কিন্তু চাল আর আলু ছাড়া কিচ্ছু নেই। সুজাতার ফোলা মুখে বিরক্তির চিহ্ন। অনিমেষ জবাব দিল না, উঠে স্নানে ঢুকলো। গোগ্রাসে আলু সেদ্ধ ভাত খেয়ে তৈরি হয়ে বেরোলো বাইরে। মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, দু চোখে অনিশ্চয়তার ছাপ। কোথায় যাবে এখন? 3 মাস হয়ে গেল চাকরিটা চলে গেছে। সুজাতা কিছুই জানে না, ভয়ে আর লজ্জায় ওকে বলতে পারিনি। উদ্দেশ্যহীন হাঁটতে শুরু করলো অনিমেষ। কার থেকে টাকার জোগাড় করা যায়? সুজাতার ওষুধ, ডাক্তারের ফিজ, বাজার, সংসার খরচ, অনেক টাকার দরকার। যাদের থেকে একবার ধার করেছে তাদের কাছে দুবার হাত পাতা যায় না নিশ্চয়ই। এলোপাথাড়ি ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল ছোট মাসির কথা। মা বাবা মারা যাওয়ার পর ওদের সঙ্গে যোগাযোগ ক্ষীণ হয়ে এসেছিল। তবুও মাসি তো নিশ্চয়ই অনিমেষের কথা ফেলতে পারবেন না। তাড়াতাড়ি বাসে উঠে বসল সে। মাসির বাড়ির দরজায় বেল বাজাতে কাজের মাসিটা এসে দরজা খুলে দিয়েছে। দুরু দুরু বুকে ভেতরে ঢুকলো অনিমেষ। এতদিন পরে ওকে দেখেও মাসি খুব খুশি হয়েছেন বলে মনে হলো না। বেজার মুখে বললেন, এতদিন পরে মনে পড়ল? কেমন আছিস? কি করছিস এখন? এই তো সেলসের কাজে আছি ছোট মাসি, খুব ব্যস্ত থাকি, তাই কারোর সঙ্গে যোগাযোগ নেই। কেমন আছো তোমরা? মেকি হাসিতে মুখ ভরিয়ে বলল অনিমেষ। ওই চলছে, বয়স হয়েছে তাই নানা অসুখ বিসুখ লেগেই থাকে। তোর মেসোরও শরীর ভালো না তেমন। মেসো কোথায় এখন? আর অনুপ? মেসো একটু বাজারে গেছেন, একটু পরেই এসে যাবেন। অনুপ তো 2 বছর ধরে দিল্লিতে আছে, ওখানেই চাকরি করে। কোনো খবরই রাখিসনি দেখছি। ছোট মাসি অসন্তুষ্ট মুখে বললেন। অনিমেষ মনে মনে বলল, তোমরা যেন খুব খোঁজ রেখেছ। সবাই স্বার্থপর, সবাই। কেউ কারোর খবর রাখে না। মুখে বলল, সময় পাই না গো ছোট মাসি, রাগ করো না। ছোট মাসি এ কথা সে কথা বক বক করেই চলেছেন। অস্থির লাগছিল অনিমেষের। এক সময় সুযোগ পেতেই প্রসঙ্গটা তুলল। পৃথিবীর সমস্ত লজ্জা চেহারায় ফুটিয়ে তুলে নিজের আর্জি পেশ করল। ছোট মাসি, একটা কথা বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু না বলেও পারছি না। কি ব্যাপার? ছোট মাসি উৎসুক হয়েছেন। তোমাকে তো বললাম সুজাতা সন্তান সম্ভবা, খুব অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার খুব যত্নে রাখতে বলেছেন। নানা ওষুধপত্র, ভালো ভালো খাবার, কত যে খরচ। এ সপ্তাহেই ওর ওষুধগুলো কিনতে হবে, কিন্তু মাইনে হতে এখনও ঢের দেরি। লজ্জার মাথা খেয়ে বলছি, আমাকে 2000 টাকা ধার দিতে পারবে? এ মাসে মাইনে পেয়েই টাকাটা দিয়ে যাব। গম্ভীর হয়ে গেলেন মাসি। প্রমাদ গুনল অনিমেষ। এই রে, টাকা পাওয়া যাবে না নাকি? তাড়াতাড়ি মুখে অসহায়ের ভাব ফুটিয়ে তুলল। অনেক বিপদে পড়েই তোমাকে বললাম ছোট মাসি। সে তো আপনজন বলেই। বিপদে পড়লে আপনজনই একমাত্র ভরসা, সে কি আমি জানি না? হয়তো চক্ষুলজ্জার খাতিরে শেষ পর্যন্ত টাকাটা দিলেন ছোট মাসি, কিন্তু অপ্রসন্ন মুখে বলতেও ছাড়লেন না। এই জন্যই এতদিন বাদে তোর আমার কথা মনে পড়েছে। দেখ, মাইনে পেয়েই কিন্তু টাকাটা ফেরত দিস। মাসিকে আশ্বাস দিয়ে টাকাটা নিয়ে বেরিয়ে এলো অনিমেষ। আর এ মুখো হচ্ছে না সে। ছোট মাসি তার আসল ঠিকানা জানেন না। কিছুদিনের জন্য নিশ্চিন্ত। বাজার সেরে সন্ধ্যের মুখে বাড়ির পথ ধরল অনিমেষ। বুকের মধ্যে অপরাধবোধের পাথরটার ওজন দিন দিন বেড়েই চলেছে। নিজেকে এক ধূর্ত শেয়ালের চেয়ে কম মনে হয় না। নিখুঁত অভিনয়ে দিনের পর দিন লোককে ঠকিয়ে চলেছে।
সবই করছে সুজাতাকে ভালো রাখতে গিয়ে। অবশ্য সুজাতাকেও ঠকাতে বাকি রেখেছে নাকি? বিয়েটাও করেছে একরকম ঠকিয়েই। যখন সুজাতার সাথে পরিচয়, একটা হতদরিদ্র মেসে ছোট্ট একটা রুমে ভাগাভাগি করে থাকতো। কিছুটা সত্যি কিছুটা মিথ্যে মিশিয়ে সুজাতাকে বলেছিল একান্নবর্তী পরিবারে বিশাল বাড়িতে কাকা জ্যাঠাদের সঙ্গে থাকে। মা বাবা নেই, কাকা জ্যাঠারাই ওকে বড় করেছেন। আসল সত্যি হলো কাকা জেঠিরা ওকে থাকতে দিলেও আদর দেননি কোনো দিন। বরাবর এক আপদ ভেবে এসেছেন। প্রচণ্ড অবহেলা সয়ে কোনো মতে 12 অবধি পড়েছিল। তারপর পালিয়ে এসে ওই বাড়ি ছেড়ে এক বন্ধুর সাহায্যে সেলসে চাকরিটা জুটিয়ে নিয়েছিল। তাই রক্ষা। সত্যিটা সুজাতাকে বলতে সাহস পায়নি কোনো দিন। যখন সুজাতা অনিমেষকে ওর বাবার সাথে দেখা করে বিয়ের প্রস্তাব দিতে জোর করতে লাগলো, তখনই ভয় পেয়ে গেল সে। ধরা পড়ে যাবার ভয়, সুজাতাকে চিরকালের মতো হারিয়ে ফেলার ভয়, আবার নিতে হলো মিথ্যের আশ্রয়। কাঁদো কাঁদো সুরে একদিন সুজাতাকে জানালো কাকা জ্যাঠারা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ওদের পছন্দ করা মেয়েকে সে বিয়ে করতে রাজি হয়নি। সুজাতার কথা জানিয়েছে, তাতেই তারা রেগে গেছেন। বের করে দিলেই হলো, ওই বাড়িতে তো তোমারও অধিকার আছে। সুজাতা সরল চোখ দুটো মেলে বলেছিল। অনিমেষের বুকে যেন কাঁটা ফুটছিল, তবুও নিজেকে প্রাণপণে স্বাভাবিক রাখতে রাখতে নিখুঁত মিথ্যাগুলো উচ্চারণ করেছিল। যে বাড়িতে তোমার ঢোকার অধিকার নেই, সেখানে আমার অধিকার দিয়ে কি করব? এখন তবে কি হবে অনিমেষ? সুজাতার ফর্সা মুখে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছিল। কি আবার হবে? আমি একটা ঘর ভাড়া করেছি, পরে সুযোগ বুঝে ফ্ল্যাট বুক করে নেব। কিন্তু তোমার বাবা আমাকে মেনে নেবেন তো? মা বাবা নেই, অনাথ, মাথার উপর ছাদটুকুও নেই। কেন মানবেন না? তুমি বুঝিয়ে বলবে, আমিও বলবো। সুজাতা আশ্বাস দিয়েছিল। আমার বড্ড ভয় করছে, যদি তোমাকে হারিয়ে ফেলি। অনিমেষের ভয় যায়নি। কি করবে তবে? সুজাতা অবাক হয়েছিল। চলো আমরা বিয়ে করে নিই। বিয়ের পর নিশ্চয়ই সবাই সম্পর্কটা মেনে নেবে। এক মুহূর্ত ভেবেছিল সুজাতা, যে মানুষটা শুধু ওর জন্য বাড়ি ছেড়েছে, তার জন্য এইটুকু করতে পারবে না? অনিমেষের হাত ধরে বেরিয়ে এসেছিল সে। সুজাতার বাবা মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন। অনিমেষ খুশিই হয়েছিল তাতে। সম্পর্ক থাকলে ওকে মুশকিলে পড়তে হতো। সুজাতা সন্তান সম্ভবা হওয়ার পর শুরু হলো অন্য সমস্যা। বেজায় অসুস্থ হয়ে পড়ল সে। ডাক্তার, ওষুধের এত খরচ নিজের সামান্য মাইনের চাকরিতে কুলিয়ে উঠতে পারছিল না অনিমেষ। চারিদিকে ধার দেনা, পাওনাদারদের তাগাদা। শেষ পর্যন্ত সেলসের কাছ থেকেও টুকটাক টাকা সরাতে শুরু করলো। একদিন মালিক ঘাট ধাক্কা দিয়ে বিদেয় করে দিল। সুজাতাকে এই খবর দেওয়ার সাহস ছিল না। আর একবার মিথ্যেই আঁকড়ে ধরেছে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচতে। বাজার নিয়ে বাড়ি ঢুকতে গিয়েই থমকে গেল অনিমেষ। দুজোড়া জুতো রাখা রয়েছে বাইরে। কারা এলো? কোনো পাওনাদার নয় তো? কাউকেই তো ঠিকানা বলিনি। ভয়ে ভয়ে ঘরে ঢুকলো। দেখলো যা ভয় পেয়েছিল তাই হয়েছে। দুটো চেয়ার দখল করে বসে আছে ওর পরিচিত দুজন মানুষ, যাদের কাছ থেকে বেশ কিছুদিন আগে মিথ্যে কথা বলে টাকা ধার নিয়েছিল। ওরা বাড়ির ঠিকানা পেল কোথা থেকে? আয়েশ করে বসে চা খাচ্ছে দুজনে। অনিমেষকে দেখে ওদের দুজনের মুখে ফুটে উঠল বিচিত্র এক হাসি। বাহ, আপনার দেখা পাওয়া গেল তবে। কত কষ্টে আপনার বাসা খুঁজে পেলাম। আমাদের দেখে খুশি হননি নাকি? মুখ শুকিয়ে গেল কেন? সুজাতা অবাক হয়ে বড় বড় চোখে তাকিয়েছিল। অনিমেষ কষ্ট করে হাসার চেষ্টা করলো। কী সব বলছো তোমরা? চুপ কর হারামজাদা। আর কত লোক ঠকাবি? লজ্জা করে না তোর? নিজের বউটাকেও এভাবে ঠকিয়ে চলেছিস? বুক ধড়ফড় করছিল অনিমেষের, গলা শুকিয়ে আসছিল। তোর মুখোশ এবার টেনে খুলব। তোর বাচ্চা নাকি খুব অসুস্থ। কোথায় বাচ্চা? আমি টাকাগুলো ফেরত দিয়ে দেব। কোথা থেকে দিবি রে শালা? চাকরিটা তো গেছে, সেখান থেকেও নাকি টাকা সরাচ্ছিলি। এক নম্বরের ঠক আর জোচ্চোর। তোকে আর বিশ্বাস করি না। আজই এক্ষুনি টাকা ফেরত দে। অনিমেষের মুখ বিবর্ণ, একটাও কথা বলতে পারছে না। মিথ্যেটা বড় বাজেভাবে ধরা পড়ে গেছে। অসহায়ের চোখে একবার সুজাতার দিকে তাকালো। সুজাতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি আছে সেই চোখে? রাগ, ঘৃণা, অবিশ্বাস নাকি হতাশা? সুজাতাও আর বিশ্বাস করবে না ওকে। আমার কাছে টাকা নেই এখন, পেলেই ফেরত দিয়ে দেব, অনিমেষ বলতে গেল। তেড়ে এসেছে দুটো লোক।
একজন অনিমেষের কলার চেপে ধরেছে, অন্যজন থাপ্পড় বসিয়েছে গালে। প্লিজ ওকে মারবেন না, আমি কথা দিচ্ছি সব টাকা ফিরিয়ে দেব। দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলেছে সুজাতা। আপনাকে দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, এই জোচ্চোরকে বিয়ে করতে গেলেন কেন? সুজাতা দু হাতে মুখ ঢেকে কেঁদেই যাচ্ছে। অনিমেষের বুক টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেই কান্নায়। লোক দুটো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর চলে গেল। যাওয়ার আগে বলে গেল, বউটার মুখ চেয়েই তোকে ছেড়ে দিলাম। কষ্ট হচ্ছে মেয়েটার জন্য, কি লোকের সঙ্গে ঘর করতে এসেছি। সুজাতার মুখ চেয়ে ওরা আর গোলমাল করেনি, কিন্তু সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। সুজাতার কাছে বিশ্রীভাবে ধরা পড়ে গেছে অনিমেষ। সুজাতা পাথরের মতো বসেছিল, ওর পায়ের কাছে বসে পা দুটো জড়িয়ে ধরল অনিমেষ। অশ্রুরুদ্ধ গলায় বলল, আর কখনো এমন করব না, কথা দিচ্ছি। প্রয়োজনে কুলিগিরি করব, তবুও আর কাউকে ঠকাবো না। আমায় ক্ষমা করো, একটা সুযোগ দাও। সুজাতা নড়ল না, হয়তো বিশ্বাস করেনি, হয়তো ঘৃণা করছে, তবে একদিন সব ঠিক করে দেবে অনিমেষ। সুজাতা আবার আগের মতো বিশ্বাস করবে, ভালোবাসবে ওকে। ঘুমিয়ে আছে সুজাতা, ভোর হচ্ছে বাইরে। পাশে বসে নির্ঘুম রাত কাটিয়েছে অনিমেষ। জানে না নতুন দিন তার জীবনে আলো বয়ে আনবে কিনা, তবে বড় হালকা লাগছে। সুজাতা সত্যিটা জেনে গেছে, আর মিথ্যের ভার বয়ে বেড়াতে হবে না। এতদিনে মুক্তি পেয়েছে মিথ্যের দুঃসহ বোঝা থেকে। সত্যি যতই কঠিন হোক, মানিয়ে নেওয়াই জীবন। মিথ্যের প্রলেপে ঢেকে রাখা সত্যিগুলো পাথরের মতো চেপে থাকে বুকে, দম বন্ধ হয়ে আসে। অনিমেষের চেয়ে বেশি আর কে জানে সেটা? বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।